আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান। আজকে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হলো যে পুনরায় বিবাহ করলে পূর্বের যে স্বামী বা স্ত্রী আছে কিংবা মৃত স্বামী বা স্ত্রী আছে, এই স্বামী বা স্ত্রীর সম্পত্তিতে কোনো ভাগ পাবে কিনা। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আসুন যাওয়া যাক মূল আলোচনায়। এখন এই আলোচনাটি করার আগে আমি আপনাদেরকে একটি গল্পের মাধ্যমে জিনিসটি বুঝিয়ে বলতে চাই। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধরুন একটি দম্পতি, সেটা হচ্ছে স্বামী স্ত্রী দুজনেই হচ্ছে পারিবারিকভাবে বিয়ে করেছেন কিংবা তারা হচ্ছে সম্পর্ক করে বিয়ে করেছেন। বিয়ে করার পর দুজনেই ব্যাংকে চাকরি করেন। তো চাকরি করার সুবাদে দুজনেই যেহেতু বেসরকারি ব্যাংকে চাকরি করেন, নিজেদেরকে খুব একটা বেশি সময় দিতে পারেন না। তাই তাদের সন্তান নিতে কিছুটা দেরি হয়ে গেল। এই যে সন্তান নিতে কিছুটা দেরি হয়ে গেল, তাদের যেহেতু সন্তান নিতে দেরি হয়ে গেল, তারা একসময় ডক্টরের কাছে গিয়ে পরামর্শ করলো যে তারা সন্তান নিতে চায় এবং এই সন্তানকে লালন পালন করার জন্য যে স্ত্রী আছে, এই স্ত্রীকে কিন্তু তার চাকরিটি ছেড়ে দিতে হয়। তো ৯ মাস পরে বাচ্চাটি যখন হওয়ার উপক্রম হয়, সেই মুহূর্তে একটি ক্রিটিক্যাল সিচুয়েশনের কারণে স্ত্রী মারা যায়, কিন্তু যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটি ভাগ্যক্রমে বেঁচে যায়। এখন কথা হচ্ছে এই বাচ্চাটি জীবিত থাকলেও ৬ থেকে ৭ মাস পরে একটি জটিল রোগে এই বাচ্চাটিও মারা যায়। এদিকে যে স্বামী ছিল সে তার স্ত্রী এবং তার কন্যা, যে নতুন যে সন্তানটি হয়েছিল, এই কন্যা সন্তানকে হারিয়ে সে দিশেহারা প্রায় অবস্থা। সে নিজেকে সামলাতে আরো ২-৩ বছর তার সময় লেগে যায়। তারা যখন দুজনেই চাকরি করত, দুজনেই চাকরিকালীন অবস্থায় দুজনে খুব তারা হচ্ছে পারিবারিকভাবে সুখী ছিল এবং তাদের কিন্তু স্বাচ্ছন্দ্যেই যাচ্ছিল। দুজনেই যেহেতু চাকরি করত, দুজনেই চাকরি করার সুবাদে তারা কিন্তু একটি ফ্ল্যাট বাড়ি গড়ে তোলেন। এই যে ফ্ল্যাটটি তারা গড়ে তোলেন, এই ফ্ল্যাটটি কিন্তু পুরোটাই, যদিও দুজনেরই টাকা ছিল, কিন্তু পুরোটাই শুধুমাত্র স্ত্রীর নামে ছিল। এখন কথা হচ্ছে এই যে স্বামী ২-৩ বছর পরে তিনি কিন্তু বিয়ে করতে চাননি। তার যে বাবা মা আছে তারা কিন্তু তাকে জোর করে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দেয়। কারণ একাকিত্ব দূর করার জন্য একটি ছেলের কিংবা মেয়ের একটা না একটা সময় গিয়ে তাদেরকে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। বিয়ে দেওয়ার পর যদিও এই যে ফ্ল্যাটটি হচ্ছে তার পূর্বের স্ত্রীর নামে ছিল, পূর্বের স্ত্রীর যে পরিবারের লোকজন আছে, তাদের যে বাবা মার লোকজন আছে, তারা জানতে পেরেছে এই ফ্ল্যাটটি হচ্ছে তাদের মেয়ের নামে, অর্থাৎ এই লোকের স্ত্রীর নামে, যিনি মারা গিয়েছেন। তো এখন যেহেতু এই লোক নতুন করে বিয়ে করেছে, পূর্বের স্ত্রীর যে বাড়ির লোকজনেরা আছে তারা কিন্তু তাকে বারবার করে নোটিশ দিচ্ছে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য, যেহেতু বাড়িটি তার পূর্বের স্ত্রীর নামে ছিল। এখন কথা হচ্ছে কিছু সুবিধাভোগী লোক এই জিনিসটা তাদের পিতামাতাকে ভুল বুঝিয়ে তাদের এই বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এখন কথা হচ্ছে এই বাড়িটির ভাগ কি? তার যে মেয়ে মারা গিয়েছে, এই মেয়ের যে স্বামী ছিল, সেই স্বামী কি এই বাড়িটির ভাগ পাবে? ভাগ পেলেও কি সিস্টেমে ভাগটি পাবে, কতটুকু পাবে, এবং আদৌ ওই যিনি মারা গিয়েছেন, যেই স্ত্রী মারা গিয়েছেন, উনার পরিবারের লোকজন কি এটাতে ভাগ পাবে কিনা, সেই ব্যাপারটিই আপনাদেরকে বলছি। এখন কথা হচ্ছে যে আসলে কি তার যে স্ত্রী মারা গিয়েছে, তার স্ত্রী মারা যখন যায় তখন কিন্তু তাদের বৈবাহিক অবস্থা বহাল ছিল এবং মারা যাওয়ার সময়ও সে কিন্তু তার স্ত্রী ছিল। মারা যাওয়ার পর তিনি ২-৩ বছর বিয়ে করেননি, এখন বিয়ে করেছেন। এই মুহূর্তে তার করণীয় কি? এই মুহূর্তে সে কি এটাতে ভাগ পাবে? এটার কথা হচ্ছে যে অবশ্যই ভাগ পাবে। এখন ভাগটা কিভাবে পাবে? আপনারা জানেন, স্বামী বা স্ত্রী তাদের স্বামী বা স্ত্রীর সম্পত্তিতে ভাগ পায় যদি সন্তান থাকে, তাহলে ৮ ভাগের ১ ভাগ পায়। যদি সন্তান না থাকে তাহলে ৪ ভাগের ১ ভাগ পায়। আর বাকিবাদ যে সম্পত্তিগুলো আছে, যেহেতু তাদের মেয়ে রয়েছে, যেহেতু তাদের মেয়েটা হয়েছিল, মেয়ে কিন্তু তার মা মারা যাওয়ার প্রায় ৬ থেকে ৭ মাস পর যেহেতু মারা গিয়েছে, সেহেতু এই মেয়েও তার মায়ের যে সম্পত্তি ছিল সেটাতে সে কিন্তু ভাগীদার ছিল। তার মানে এই মেয়ে কিন্তু তার মায়ের সম্পত্তিতে আপনার পুরো অর্ধেক ভাগ পেত।
এখন কথা হচ্ছে, যেহেতু মায়ের সম্পত্তিতে পুরো অর্ধেক ভাগ পেত, মেয়ে মায়ের সম্পত্তিতে ভাগ পেত, এই মেয়ের যে সম্পত্তিটুকু, অর্ধেক সম্পত্তিটুকু, এই সম্পত্তিটাও কিন্তু তার বাবার কাছে চলে আসবে। তার মানে সে তো তার স্ত্রীর সম্পত্তিতে 8 ভাগের 1 ভাগ পাবেই, আবার মেয়ের যে অর্ধেক সম্পত্তি তার মায়ের কাছ থেকে পেয়েছিল, এই মেয়ের সম্পত্তিটাও কিন্তু তার এখন এই বাবা পাবে। যারা মুসলিম পারিবারিক আইন সম্পর্কে জানেন না, আমি মনে করি যে তাদের এই ব্যাপারটি নিয়ে নিশ্চিত হওয়া উচিত আগে, তারপরে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা উচিত। কারণ পুনরায় বিবাহ করলে, পুনরায় কখন বিয়ে করেছে? যখন তার পূর্বের স্ত্রী মারা গিয়েছে, তারপর সে পুনরায় বিয়ে করেছে। তার মানে তার স্ত্রী যখন মারা যায় তখনও কিন্তু তার হচ্ছে বৈবাহিক অবস্থা বহাল ছিল। সেক্ষেত্রে কখনোই তার স্ত্রীর সম্পত্তির থেকে সে বেদখল হবে না। তো এই জিনিসটা অনেকেই হয়তোবা জানেন না, সবার জন্যই আজকে এই ভিডিওটি তৈরি করা। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। এ ব্যাপারে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আরও অন্য কোনো ব্যাপারে যদি আপনাদের জানার প্রয়োজন হয়, সেটাও আপনি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আইন জানুন, আইন মানুন, আপনার তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করুন। খোদা হাফেজ, বাই বাই।